মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। সংস্থাটির মতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে গুপ্ত হত্যার ষড়যন্ত্রে এর সংশ্লিষ্টতা এবং সংখ্যালঘুদের প্রতি ভারতের অবনতিশীল আচরণ এই সুপারিশের মূল ভিত্তি। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। USCIRF এর বার্ষিক প্রতিবেদনে ভারতকে 2024 সালে ধর্মীয় স্বাধীনতার চরম সংকটে থাকা দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি মুসলিম সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য ছড়িয়েছেন। গত বছর মোদীর মুসলিম অনুপ্রবেশকারী ও অতি সন্তান জন্মদান সম্পর্কিত মন্তব্যকে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, বিতর্কিত নাগরিকত্ব আইন এবং সংখ্যালঘু সম্পত্তি ধ্বংসের মতো ঘটনাগুলো প্রতিবেদনে স্থান পেয়েছে। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বিশ্লেষকদের মতে চীনকে প্রতিহত করতে দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত গুরুত্বের কারণে যুক্তরাষ্ট্র বর্তমানে নয়া দিল্লির সাথে সম্পর্কের অবনতি চাইছে না। USCIRF এর সুপারিশ আইনগতভাবে বাধ্যতামূলক নয়, তাই এর বিরুদ্ধে প্রকৃত নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা কম। তবে 2023 থেকে কানাডা ও মার্কিন মুলুকে শিখ নেতাদের ওপর ভারতের নজরদারি এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের অভিযুক্ত হওয়ায় দুই দেশের সম্পর্কে নতুন টানাপোড়েন সৃষ্টি হয়। ভারত সরকার USCIRF এর প্রতিবেদনকে পক্ষপাত দুষ্ট বলে খারিজ করেছে এবং সংখ্যালঘুদের উন্নয়নে সরকারি প্রকল্পের সাফল্যের কথা পুনর্ব্যক্ত করেছে। 1968 সালে প্রতিষ্ঠিত সংস্থাটির ভূমিকা এশিয়ায় ভারতের গোয়েন্দা কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়। মার্কিন কংগ্রেস ও পররাষ্ট্র দপ্তর এই সুপারিশ নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয়।